আজকের ব্লগটা আমি দুপুরের খাবার টেবিল থেকে শুরু করেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো দেখেন আমি মিনি রাইস কুকারে কিন্তু পোলাওটা রান্না করে ফেলছি। এত সুন্দরভাবে রান্নাটা হয়েছে পোলাও। মিনি রাইস কুকার হওয়ার পর থেকে কিন্তু আমার রান্নাবান্না অনেকটা সহজ হয়ে গেছে, যেহেতু আমার বাচ্চা মনে চাইলেই আমি নুডলস রান্না করে দিতে পারি। এই পাশে কিন্তু আমি লাচ্ছা সেমাইটা রান্না করে ফেলছি। এখানে গরুর মাংস রান্না করেছি শুধু সাদা পোলাও দিয়ে। আমাদের খাবার দাবারটা কিন্তু দুপুরে খুবই সুন্দর হয়েছিল। তো আমার ছোট বাচ্চাটা কিন্তু সচরাচর হাত দিয়ে খায় না। তো আমার মনে হচ্ছে সাদা পোলাও দেখে কিন্তু হাত দিয়ে আজকে খাবারটা খাইছিল। ওকে কিন্তু খাবার খাওয়াইতে অনেক কষ্ট হয়ে যায়। তো সবাই মাশাল্লাহ বলবেন, আমার বাচ্চাটা কিন্তু আজকে হাত দিয়েই সম্পূর্ণটা শেষ করছিল। মিনি রাইস কুকারটা হওয়ার পর থেকে আমি কিন্তু ৩ বেলায় ভাতটা রান্না করি। আগে কিন্তু ২ বার করে রান্না করতাম, এখন আমি ৩ বারই ভাত রান্না করি। খুবই ভালো লাগে, গরম গরম ভাত খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঠান্ডা ভাত খাইতে আমার বাচ্চারা, মানে আমার ছোট বাচ্চাটা বেশি ঝামেলা করে ঠান্ডা ভাত খাওয়ার সময়, কারণ ওর মুখে তেমন একটা রুচি নাই। হ্যাঁ, তো গরম ভাত হইলে একটু নরম হয়, দেখা যায় ওর খাইতে অনেক সুবিধা হয়। এর কারণে এখন আমি ৩ বারই ভাত রান্না করি। আর এত সুন্দরভাবে রান্নাটা হয়, অনেক কিছু রান্না করা যায়। তো আমি ভাবছি ওই মিনি মানে মাল্টি ফাংশন যে রাইস কুকারটা, ওইটা বড় দেখে আমি একটা কিনবো ইনশাল্লাহ। এইখানে দেখেন আমার হাজব্যান্ড কিন্তু অনলাইন থেকে একটা চার্জার ফ্যান অর্ডার করে দিছে, যে সামনেই কিন্তু কোরবানির ঈদ, আমরা কিন্তু গ্রামে যাব। তো ওইটা মাথায় রেখে আমার বাচ্চাদের কিন্তু কষ্ট হবে, এর কারণে আমার হাজব্যান্ড এই অনলাইন থেকে এই ফ্যানটা অর্ডার করে দিছে। ফ্যানটা যে এত ভালো, হ্যাঁ ফ্যানটাও অনেক ভালো, এটার মানে বলার কিছু নাই। তো শুধু বাচ্চাদের যে কষ্ট মানে থেকে ইয়ার জন্য যে দিছে তা না, আমারও অনেক আরাম হয়েছে। আমি কিচেনে যখন কাজ করি, রান্না বান্না করি বা থালাবাটি ধুই, তখন কিন্তু অনেক আরাম হয় রান্নার সময় আমার কিচেনে। যেহেতু আমি ৫ তলায় থাকি, অনেক গরম, মানে উপরেই ছাদ, আমার বাসায় প্রচুর গরম। এর কারণে এই যে মানে কিচেনে কাজ করার সময়, রান্নার সময় অনেক গরম থাকে। তো ফ্যানটা ছাইড়া দিয়ে আমি কয়েকদিন রান্না করছি, অনেক আরাম লাগছে। তো আমার ছোট বাচ্চাটা দেখেন, ওর ভাইয়া এটা ফিট করছে, মানে আমার ছেলেটা এটা ফিট করার সময় ও সব কিছুর আগে আগে থাকবে, ও ডিস্টার্ব করবে। দেখেন কি অবস্থা করতেছে, এত ঝড়ের মতো বাতাস আসতেছে, ওইটা মানে ও সামনে যেয়ে কি অবস্থাটা করতেছে। এটা তো এই ফ্যানের ২৪ পর্যন্ত পাওয়ার, অনেক বাতাস লাগে। তো এই যে কিচেনে আমি কিন্তু থালাবাটি ধুচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা ফ্যান সাইরে দিয়ে।